শুভ সকাল সবাইকে। আবার একটি নতুন পর্বে আজ উপস্থিত হলাম। আজ শুভ রামনবমী পুজো, আর কয়দিন ধরেই মায়ের পুজো হচ্ছে। আমাদের ঘরের পিছনের ঘরে, ঠিক পিছনের ঘরে যেই দিদিভাইরা থাকে না, সেই দিদিভাইরা এই পুজো করে। এই দেখো মায়ের পুজো, মায়ের ফটো দিয়ে পুজো হচ্ছে। এছাড়াও এখানে অনেক ঠাকুরই আছে। তা যাই হোক, রামনবমী পুজো, তা মাকে তো খুব সুন্দর করে সাজিয়েছে, ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। সেই উপলক্ষে মায়ের আজকে ভোগও হয়েছে। সেই ভোগ উপলক্ষে অনেক বাচ্চাদেরও এখানে আমন্ত্রণ করেছে, সব ছোট্ট ছোট্ট বাচ্চা একদম। এই দেখো চোখটাই তো দেখা যাচ্ছে সব বাচ্চাদেরকে, দেখেছো? এই দেখো সব ভোগও খাওয়ানো হচ্ছে। আমার মেয়েও এসছে এখানে ভোগ, কিন্তু আমার মেয়ে এখানে থাকলো না বেশি, ও চলে গেল। দিয়ে এখানে কত সুন্দর ভোগ হচ্ছে, দেখো ওই ভোগ খাচ্ছে সবাই, আর বাচ্চারা খুব আনন্দ করে খাচ্ছে, দেখেছো? হ্যাঁ, এই দেখো লুচি করেছিল, ছোলার তরকারি, পায়েস, আলুর দম, তারপরে হাতে হাতে কলা দিল, তারপরে হাতে করে সে নানান রকমের ক্যাডবেরি, লজেন্স সবই দিল বাচ্চাদেরকে। বাচ্চারা তো খুব খুশি এইসব পেয়ে। এই দেখো সবাই মিলে খাচ্ছে, আর আমার মেয়ে দেখেছো ওখান থেকে দৌড়ে চলে আসলো। আমার মেয়ে ভীষণ রুমী হয়েছে। এই দেখো না, এসে এখানে ওর বাবার সঙ্গে ওর বাবার সঙ্গে বসে বসে এই যে গা দোলাচ্ছে, হাত দোলাচ্ছে, পা দোলাচ্ছে, দেখেছো? এত বদমাইশ হয়েছে, এত ঢং করতে পারে। এই দেখো আবার নাচু নাচুও করে নিচ্ছে একটু। হ্যাঁ, এই হচ্ছে দেখো। এখন রোদের ভালোই তেজ, প্রায় দুপুর হতে চলেছে। আজ রবিবার, দেখো সূর্য মাথার উপরে উঁকি দিচ্ছে। আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম। মিষ্টু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই প্লিজ ব্লগটা দেখো, কেমন লাগলো বলো। চলো দেখো, এদিকে দেখো ওর বাবার জন্য একটু ম্যাগিও করে নিলাম। ওর বাবা এই রবিবার আসলে আর অন্য কিছু সেরকমভাবে খেতে চায় না, বলে একটু ম্যাগি করো। তবে করি যে না অন্য কিছু তা নয়, মাঝে মাঝে অনেক কিছু করে দেওয়া হয়। তাই আজকে বললো ম্যাগি খাবো, চলো তাড়াতাড়ি চটজলদি ম্যাগি করে নেওয়া হলো। আবার এদিকে দেখো হাতের হাঁড়িতে, কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি সেটা দেখাতে পারিনি, জানো তো কেন বলো তো? আসলে যেটা লম্বা করে ফোনটা ধরে ভিডিও করে না, সেই রকম ভাবে ভিডিও হয়ে গেছে। আর ইউটিউবে যেটা আমি ছাড়বো সেটা তো চওড়া করে ধরতে হয়, এটাকে ইয়ে করে, সেইভাবে হয়নি, যার ফলে ভিডিও একটাও রান্নার ভিডিও দিতে পারলাম না। কিন্তু তুলেছিলাম, যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি ওগুলো হচ্ছে না, সব লম্বা লম্বা হয়ে গেছে, আর দুই সাইড দিয়ে ব্ল্যাক চলে এসছে, যার জন্য ওগুলো আমি আর দিতে পারলাম না। যাই হোক, চাল ধোয়া হচ্ছে, চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়েই দিলাম। এরপরে চলে আসলাম সবজি, জানো তো সবজি কাটা চলছে। এই দেখো এখনও চাল ধুয়ে যাচ্ছি আমি, এরপরে সবজি কাটা চলছে। দেখো সবজি নিয়ে চলে বন্ধুরা, সবজি কাটা চলছে। এই দেখো আমি আজকে কি কি কেটে নিয়েছি। উচ্ছে দিয়ে চচ্চড়ি করব, সব কিছু মিশিয়ে, একটু মাছের একটু মাথা আছে একদম এক ফালি মতন, ওটা মেশাবো এর সঙ্গে, ওর মধ্যে এই জন্য পেঁয়াজ দেবো। আর এই যে মিষ্টুর জন্য সবজি কেটে নিয়েছি, ডালিয়া করব, আর বিটটা ভাজা করব, আর আর চিকেন হবে। ব্যাস, আজকে এই পর্যন্তই খাবার, দুপুরের খাবার। রাত্রেরটা আবার তখন দেখবো কি হয়। এই দেখো আজকের মেনুতে কি ছিল। মিষ্টুর জন্য ডালিয়া ছিল, সবজি দিয়ে, সব সবজি দিয়ে। মিষ্টু খেয়ে ঘুমিয়ে পড়েছে ওর জেম্মা বাড়ি। আর এই হচ্ছে উচ্ছে দিয়ে মাছের মাথার এক সাইড ছিল, তাই দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি। আর এই হচ্ছে বিট ভাজা, আর এই হচ্ছে চিকেন আমাদের। ব্যাস, এই ছিল আজকের মেনু। আর ভাত তো অবশ্যই ছিল। এই
আর এখন দেখো আমি স্নান টান সেরে রান্নাবান্না করে স্নান টান সেরে পুজো একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে চলে এসেছি। বাইরে যা যা ধোয়া ছিল সব শুকনো হয়ে গেছে, সব এগুলো নিয়ে একসঙ্গে এক জায়গায় করে রেখে ভাঁজ করা হবে। বাইরে এখন প্রচুর রোদের তাপ, প্রচুর রোদের তাপ। আর মিষ্টুর বাবা গেছে বাজারে, এখনো আসার নাম নেই। কখন আসবে কে জানে। মিষ্টু তো খেয়ে দিয়ে ঘুমোতেই চাইলো না কিছুতেই। ব্যাস, ওর বাবা বলল চল, আমারও খেতে ইচ্ছে করছে না এখন, বাজার থেকে ছটফট ঘুরে আসি। বলে দিলাম তাড়াতাড়ি আসতে, এখনো আসার নাম নেই। এদিকে দেখো আমি বসেই আছি, এখনো খাওয়া দাওয়া হয়নি। এখন মিষ্টু কি ঘুমিয়ে পড়লো নাকি ওর বাবার কোলে, ভগবান জানে। এইদিকে দেখো মিষ্টুর বাবা মিষ্টুর জন্য জুতো জামা সব নিয়ে এসেছে, কিন্তু আবার তড়িঘড়ি আবার সেগুলো পাল্টাতেও যেতে হচ্ছে, কেননা জামাগুলো দেখো সব পলেস্টার মতন দিয়ে দিয়েছে ওর বাবার কাছে, বুঝিয়ে দিয়ে দিয়েছে, যার জন্য বাজারে আবার এগুলো পাল্টাতে যাচ্ছি চট করে। বললো এই যে এখনই বুনুর চলো, জুতো আর নাহলে জামা পরে আর সময় পাল্টাতে। হবে না। হ্যাঁ, বুনুর জুতো জামা পাল্টাতে বাজারে যাচ্ছি। দেখো বন্ধুরা, বাজার থেকে কি নিয়ে আসা হলো। মেয়ের জন্য জুতো নিয়ে আসা হলো। এই দেখো জুতো, প্রথমে ওর বাবা নিয়ে এসেছিল জানো তো, একই রকমের জুতো কিন্তু নোংরা ছিল। দিয়ে আমাকে বললো চলো এক্ষুনি তুমি যাবে। দিয়ে আমি চলে গেলাম মিষ্টুকে ওর জেম্মার বাড়িতে রেখে, ওখানেই ও ঘুমোচ্ছে। আমরা দুজনে চলে গেলাম, দিয়ে এই দেখো এই জুতো নিয়ে আসলাম, মিষ্টুর জুতো। ভালো হয়েছে? কেমন হয়েছে বলবে। এটা গেল জুতো, এটার মধ্যেও জুতো ছুটি আছে সবসময় পরার জন্য। ও ডিম্পল দিদি পরে, তাই আমি বললাম এইরকমই এনে দাও ওকে। ও খুলবে পড়বে, খুলবে পড়বে, সবার জুতোগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, সবসময় পরার জন্য। ভালো হয়েছে না? বলবে কেমন হয়েছে। আর এই দেখো গরমের দিনে, গরম এখন, পাতলা হালকা লাইট কালারের জামা নিয়ে আসলাম, বিকেলবেলা করে একটু পরতে পারবে, হয়তো এখানে সেখানে একটু বেরোলাম পরতে, দেখেছো? এই দেখো। আর এই দেখো এই দুটো জামাও কিনে নিয়ে আসা হলো। এই একটা, কেমন হয়েছে বলবে। এটা পাল্টানো জামা হলো, মানে আগে যেটা নিয়ে এসেছিল সেটা না সুতির ছিল না, ওর মিষ্টুর বাবার কাছে এটা দিয়ে দিয়েছিল, মানে অন্য রকমের। তা আমি পাল্টে এটা সুতির নিয়ে আসলাম। আর এই একটা জামা নিয়ে আসলাম, এটা পয়লা বৈশাখের দিন পরাবো ভাবছি। ভালো হয়েছে না বলবে তোমরা। এই হলো বাজার। যাই হোক, খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, খাওয়ার ভিডিও দিতে পারিনি, তা এই বাজার করে নিয়ে আসলাম। ভিডিওটা কেমন হয়েছে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি।